পল্টুদা, ফাটা এখনো আসলো না কেন স্কুলে? ভাই একটু শান্তি রাখ, সবাই আসবে ক্লাসের ভিতরে। শান্তি তো আমি রেখে দিতাম পল্টুদা, যদি ফাটা আমাদের এসে একটা গান শোনাতো। ফটকে, তুই একটা গান গা ভাই ফাটার বদলে। তুই আমার কাছ দিয়ে গান শুনবি না গালাগালি শুনবি, কোনটা শুনবি বল ভাই ঠিকঠাক করে। ভাই তোর কাছে আমি গান শুনতে চাই, গালাগালি না, বুঝলি তো ভাই। এই জন্মে তাহলে আমার মুখ দিয়ে তুই গান শুনতে পারবি না। যদি বলতিস আমি গালাগালি শুনবো, তাহলে আমি এক্ষুনি ঝড়ের গতিতে তীরের গতিতে আমি তোকে গালাগালি দিতাম, কিন্তু আমি গাইছি না। বেশ, তোকে আর গান গাইতে হবে না। ওই দেখ আমাদের ফাটা চলে এসেছে। থাম ফাটা থাম, এত ঝড়ের গতিতে কোথায় যাচ্ছিস? না ভাই, আজকে আসতে একটু লেট হয়ে গেছে, এই জন্য ঝড়ের গতিতে আমার টেবিলে যাচ্ছি। যাবি রে ভাই যাবি টেবিলে, তার আগে আমাদের একটা গান শুনিয়ে দিয়ে যা। তোমার ওরকম ন্যাকা ন্যাকা কথা বলতে হবে না, বুঝলে তো। তুমি ন্যাকা ন্যাকা কথা বলে স্যারের কাছে প্রত্যেকদিন আমার কাছে মার খাও। বিশ্বাস কর ভাই, আজকে তোকে আর মার খাওয়াবো না আমি। বিশ্বাস? আবার তোকে? এটা তো ভাবার বিষয়। সাপকে বিশ্বাস করবো, কিন্তু ভূত তোকে আমি বিশ্বাস করবো না। বেশ, তোকে বিশ্বাস করতে হবে না, যা। স্যার গুড মর্নিং। স্যার গুড মর্নিং। স্যার আমার তরফ থেকে একটা উড়াধরা গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। থ্যাংক ইউ সবাইকে। সবাই বসে পড়ো। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা 26শে জানুয়ারি নিয়ে কথা বলবো। অতএব কেউ আজকে ফালতু কথা বলবে না ক্লাসের মধ্যে। ফালতু কথা বললে কিন্তু কেলে বৃন্দাবনে পাঠিয়ে দেবো বলে দিচ্ছি। না না স্যার, আমরা কেউ ফালতু কথা বলবো না। হ্যাঁ রে ভূতো, তোকে তো আর আজকে দিয়ে চিনি না আমি, সেই ক্লাস 5 দিয়ে তোকে আমি চিনি। তুই কিরকম ছেলে? স্যার আপনি কি বলতে চাইছেন আমি খারাপ ছেলে? না না, তোর মতন ভালো ছেলে আমাদের ক্লাস আর একটাও নেই। আচ্ছা ওইসব গল্প ছাড়। আচ্ছা বলো তো, 26শে জানুয়ারি এই দিনটা এত গুরুত্বপূর্ণ কেন? স্যার আমি বলবো? হ্যাঁ ভূতো তুই বল। স্যার এই দিনটা এত গুরুত্বপূর্ণ কারণ ওই দিনে আমাদের স্কুলে পতাকা ওঠে, আর তার সাথে আমরা একটা ফ্রিতে লাড্ডু পাই। হ্যাঁ লাড্ডু তো আছে, কিন্তু এর বাইরে আরো কিছু জানো? স্যার ওই দিনে টিভিতে প্যারেড দেখার মজাটাই আলাদা। শুধু মজা দেখলে হবে? ওই প্যারেডের মানে কিছু জানো তুমি? না স্যার, আমি আর কিছু জানি না। স্যার আমি বলবো? হ্যাঁ বল্টু তুমি বলো তো। স্যার ওই দিনে আমাদের দেশের শক্তি আর ঐক্যের প্রদর্শন, তাই তো? একদম ঠিক বলেছো বল্টু, তোমার কোনো জবাব নেই সত্যি। আচ্ছা বলো তো, 26শে জানুয়ারি আসলে কি দিবস? স্যার এটা আমাদের সংবিধান চালু হওয়ার দিন। স্যার সংবিধান কে বানিয়েছিল? অনেক বড় বড় মানুষ বানিয়েছিল সংবিধান, কিন্তু ওদের সবচেয়ে প্রধান ছিলেন DBR আম্বেদকর। স্যার এত বড় সংবিধান, এটা লিখতে কত সময় লেগেছিল? ওদের সময় লেগেছিল প্রায় 3 বছর। স্যার ওনারা নিশ্চয়ই অনেক কপি পেস্ট করেছিল। আরে গাধা, তখনকার সময়ে কোনো কপি পেস্ট ছিল না, তারা দিন রাত মেহনত করে ওটা লিখেছিল। আচ্ছা স্যার ওই সংবিধানে কি লেখা ছিল? ওই সংবিধানে লেখা ছিল আমাদের অধিকার ও কর্তব্যের কথা। আচ্ছা ভূত বলতো তোর একটা অধিকার কি? স্যার আমার অধিকার হলো লাড্ডু খাওয়া। হ্যাঁ তো লাড্ডু খাওয়াই তো আসল কাজ, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ফাটা তুমি বলো তো, তোমার একটা অধিকার কি? স্যার আমাদের অধিকার হলো শিক্ষার অধিকার। বাহ খুব সুন্দর। এবার বলো তো আমাদের কর্তব্য কি? স্যার আমাদের কর্তব্য হলো পড়াশোনা করা, কিন্তু আমি একটু কম পড়াশোনা করি। তোমার দেশের পরে প্রেম একটু কম মনে হচ্ছে আমার। স্যার না না, আমি একদম খাঁটি দেশপ্রেমিক। আমি ফেসবুকে লিখি জয় হিন্দ। ফাটা, ফেসবুকে লিখলে দেশপ্রেমিক হয় না। সত্যিকারের দেশপ্রেমিক মানে দেশের জন্য কিছু করা। আচ্ছা বলো তো 26শে জানুয়ারি কি দিবস? স্যার ওই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আরে না, স্বাধীনতা দিবস হলো 15ই আগস্ট, 26শে জানুয়ারি হলো প্রজাতন্ত্র দিবস। স্যার প্রজাতন্ত্র মানে কি? প্রজাতন্ত্র মানে জনগণের দ্বারা জনগণের জন্য প্রচালিত দেশ। স্যার তাহলে প্রধানমন্ত্রী তো আমাদের চাকরি করেন। হ্যাঁ ফটকে, তুই একদম ঠিক ধরেছিস, তারা আমাদের জন্য কাজ করেন। এবার বলো 26শে জানুয়ারি কেন এত গুরুত্বপূর্ণ? স্যার ওই দিনে সবাই লাড্ডু খায়, তাই এত গুরুত্বপূর্ণ। ভূত, তুই ক্লাসের মধ্যে আর কোনো কথা বলবি না, তুই একদম চুপচাপ হয়ে থাক। তোর শুধু লাড্ডু খাওয়া আর লাড্ডু খাওয়া। আচ্ছা বলো তো 26শে জানুয়ারি তোমরা কিভাবে উদযাপন করবে? স্যার আমরা পতাকা তুলবো, গান গাইবো আর ফেসবুকে ছবি দেবো। শুধু ফেসবুকে ছবি দিলে হবে না, তোমাদের সবাইকে আসল দেশপ্রেম দেখাতে হবে। জানো কিভাবে? স্যার বাড়ি পরিষ্কার করব। শুধু বাড়ি পরিষ্কার করলে হবে না, দেশের জন্য কাজ করতে হবে, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, পরিবেশ রক্ষা করতে হবে। এটাই করলে তুমি ভালো দেশপ্রেমিক হবে। স্যার আর আমি প্লাস্টিক ব্যবহার করা বন্ধ করে দেবো। বাহ ভূতো খুব সুন্দর, এটাই হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক। স্যার আপনাকে একটা প্রশ্ন করব? হ্যাঁ ভূতো বলো, কি প্রশ্ন করবে? স্যার এত বড় সংবিধান কে লিখেছিল এবং তাদের লিখতে একটু হাত ব্যথা হয়নি? তা তো হবেই, কিন্তু সংবিধানটা লিখেছিল অনেক বড় বড় মানুষ। আচ্ছা বলো তো 26শে জানুয়ারি কি দিন?
স্যার ওই দিন আমাদের ছুটির দিন। হ্যাঁ ছুটির দিন তো অবশ্যই, কিন্তু কিসের জন্য ছুটির দিন? স্যার ওই দিন আমাদের স্কুলে পতাকা তোলা হয়। স্যার ওই দিনে সবাই দেশপ্রেমিক হয়ে গিয়ে ফেসবুকে উড়াধুরা ঝড় তুলে দেয়। হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো। আচ্ছা স্যার 26শে জানুয়ারি আসলেই ওটা কি? 26শে জানুয়ারিকে আমরা প্রজাতন্ত্র দিবস বলে পালিত করি, কারণ ওই দিন আমাদের সংবিধান কার্যকর হয়েছিল। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সবাই বসো চুপচাপ, কেউ ক্লাস দিয়ে বেরোবে না। এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস নিয়ে তোমাদের সাথে অনেক আলোচনা হলো। হ্যাঁ স্যার আলোচনা তো অনেক হলো। আচ্ছা বাচ্চারা, তোমরা যদি সত্যিকারের একটা দেশপ্রেমিক হও তাহলে ঘন্টা না পড়া পর্যন্ত কেউ ক্লাস দিয়ে বাইরে বেরোবে না। ঠিক আছে স্যার, আমরা কেউ বাইরে বেরোবো না। তো বন্ধুরা, তুমিও যদি সত্যিকারই একটা দেশপ্রেমিক হও তাহলে কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে দিও। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন বন্ধুরা। ধন্যবাদ। জয় হিন্দ।